জোরে বলতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? রাত অনেক হয়ে গেছে, 1টা বাজার আর কয় মিনিট? 10 মিনিট। চাচার ঘড়ি 10 মিনিট, আমার ঘড়ি 9 মিনিট আছে বাকি। আমরা সামনের দিকে না যাই, মোনাজাতের দিকে চলে যাই। না, অনেক রাত হয়ে গেছে। শোনেন, আমি একটা কথা বলি ভাই, প্লিজ শোনেন। আরে সব বলো, শোনেন শোনেন। আচ্ছা, আমি এই জন্যে ভাইদেরকে বলছিলাম যে ভাই আমার 10টার সময় দিয়ে, আমি 12টার পর ওয়াজ করি না। কিন্তু আপনারা মানুষগুলো কষ্ট করে বসে আছেন দেখে দেখেন 1 ঘন্টা বেশি ওয়াজ করছি। শোনেন, এখান থেকে আমাকে ডাইরেক্ট আগামীকাল ঢাকা প্রোগ্রাম। বলেন ঘুমাবো কখন, রেস্টটা করবো কখন? সারা রাত যাবে আমার গাড়ি চালাইতে, হয়তো 2-1 ঘন্টা ফজরের পর ঘুম হবে কিনা সন্দেহ। কালকে রাতে আমার মাহফিল, এই যে রাত করলাম, এই 1 ঘন্টা আমি কত দূর চলে যেতাম। অথচ দেখেন 1 ঘন্টা বেশি ওয়াজ করা লাগলো দেরি করে ওঠার কারণে। আমার পাশে মহাব্বতের চাচা, ওরা শীত লাগতেছে, তাই ভিজে গেছে। আচ্ছা শোনেন শোনেন শোনেন, ওয়াজ কি একদিনই শেষ হলো? আবার শোনেন, দাওয়াতটা দিবেন না? হুজুর যে গাল গালাইল আর দাওয়াত। আর শুনেছে তবু কর্ম যে বদলেনি, নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি, রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি, বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি, কোন কাচারি বদলেছে তবু আইন যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? তৎকালীন সময়ে আল্লাহর নবী বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে, আল্লাহর নবীজির উপর যখন ওহী নাজিল হয়, আল্লাহর নবী মক্কায় যখন মানুষকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেয়, মানুষকে আহ্বান করে, মানুষকে ডাক দিয়ে বলল আমার ধর্ম মেনে নাও, কালিমা তোমরা গ্রহণ করো, কোরআন তোমরা গ্রহণ করো, কোরআনের ছায়াতলে তোমরা চলে আসো। তোমাদের এই অশান্ত সমাজকে শান্ত করতে পারে একমাত্র কোরআন। তোমরা তোমাদের মধ্যে কোরআন যদি মেনে নাও, আল্লাহ ধর্ম যদি তোমরা মেনে নাও, আল্লাহ ধর্ম ইসলাম কালিমা যদি মেনে নাও, কোরআন ওয়ালা যদি তোমরা হয়ে যাও, তাহলে তোমাদের মধ্যে আর দুর্নীতি চাঁদাবাজি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ এইভাবে যখন বলা শুরু করে দেয়, তখন এক শ্রেণীর কিছু কাফের আছে, তারা বাগান হঠাৎ করে তারা চিল্লায় ওঠে, হঠাৎ করে তারা চেতে যায়, তাদের মনে হয় মাথা পাগলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ঠিক সেই সময়ে বন্ধুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এক শ্রেণীর কাফের দুশমনেরা তারা লেলিয়ে আসে, মুহাম্মদকে হত্যা করার পর্যন্ত তারা চক্রান্ত করে। কথা বলেন।